আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। সকাল সকাল আমার মেয়ের জন্য খাবার বানানোর ভিডিও দিয়ে আজকের মতন ব্লগটি আমি শুরু করছি। যারা যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার মেয়েকে আমি কোনোভাবেই ডিম খাওয়াতে পারছি না, তাই আজকে ভাবলাম ওর খাবারে একটা ডিম দেই, দেখি খায় কি না। এর আগে একবার সেদ্ধ করে দিয়েছিলাম, তো তেমন একটা খায় না, সে মুখ থেকে ফেলে দেয়। তো আজকে ভাবলাম যে সুজির সাথে দিয়ে দেখি ও খায় কতটুকু, বা ওর কাছে টেস্টটা ভালো লাগে কি না। তো ডিমটা আমি যদি আগে দিতাম সুজির সাথে, তাহলে হয়তো এরকম দানা দানা থাকতো না। এটা এখন স্যুপের মধ্যে যে আমরা রান্না করার সময় দেই, জিনিসটা অনেকটা ওই রকম হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ খাবে, আগে দেখি টেস্টটা ওর কাছে কেমন লাগে। এরপর ওকে খাইয়ে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিই। আজকে দুপুরের রান্নার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কহি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই দেখলাম আকাশের এই অবস্থা, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। সকালেও কিন্তু ভালোই রোদ ছিল, এখন আবার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর আমিও বৃষ্টিকে উপভোগ করতে শুরু করলাম। আচ্ছা, আপনারাও একটু আমার সাথে বৃষ্টিকে উপভোগ করুন, মানে বৃষ্টির শব্দ শুনে। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও আবারও আকাশটা ঘন কালো মেঘে একদম কালো হয়ে গিয়েছে। তো চারিদিক সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল, আর এই যে আবারও বৃষ্টি পড়া শুরু হলো। আল্লাহর কি রহমত, তাই না? সুবাহান আল্লাহ। এতক্ষণ জানালা দিয়ে দেখার পরেও আমার ছেলের মন ভরছে না, সে দরজাই খুলে দিল। তো যাই হোক, সন্ধ্যার সময় নাস্তা বানানো শুরু করলাম। এখানে চিকেন স্ট্রিপস নিয়েছি আমি, আগেই আমার ফ্রোজেন করা ছিল, বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলের পছন্দের চিকেন বল, সে তার চিকেন বল নিজেই ফ্রাই করবে। তো বললাম যে এভাবে দাও, তো খুব সাবধানভাবেই বললাম যে এখান থেকে এভাবে ছেড়ে দাও। তো সে একটা একটা করে ছাড়ছিল, তো খুবই বায়না করছিল যে আমি রান্না করব। তো তাকে আমি আগে দিয়ে দিলাম ভেজে, সে খেয়ে নিল। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে একটু সময় ছিল হাতে, তো ভাবলাম একটু রুটি বানিয়ে রেখে দিই পরের দিনের জন্য। রুটি বানানোর সময়ও আমার ছেলে বলছে যে সে বানাবে। তো মাশাল্লাহ, সে এখন ভালোই কাজে সাহায্য করতে চায়, কিন্তু আবার অনেক সময় যখন আমি বলি এটা একটু করে দাও, তখন আবার করতে চায় না। তো নিচ থেকে যদি কিছু করতে চায় তখন আমি নাও করি না। তো এই যে এখন সে রুটিটা চাপ দিয়ে উঠাতে পারছে না, মানে তার প্রেশারে তো আর হয় না, তাই রুটিটা মোটা হয়ে আর উঠছিল না। তো এরপর আমি আবার প্রেশার দিয়ে দিলাম। তো এখন এই যে রুটিটা একদম পারফেক্টভাবে গোল হয়েছে। আমার রুটি রাখার প্লাস্টিক র্যাপারগুলো ওই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এভাবে করে তাওয়ায় ছেঁকে নর্মাল ফ্রিজে রেখে দেব রুটিগুলো। এভাবেও কয়েকদিন ভালো থাকবে রুটিগুলো। রুটি বানাতে বানাতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।